বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। যখন তুমি কিছু না পাও, হতাশ হইও না। হতে পারে আল্লাহ তোমাকে আরও উত্তম কিছু দিতে যাচ্ছেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সে প্রার্থনা করে, চেষ্টা করে, অপেক্ষা করে, তবুও যা চায় তা পায় না। তখন মনে হয়, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? মনে প্রশ্ন জাগে, আমি এত পরিশ্রম করলাম, এত কেঁদে দোয়া করলাম, তারপরও কেন আমি ব্যর্থ? কিন্তু জানো, অনেক সময় যা তুমি চাও না পাও, সেটাই আল্লাহর রহমত। কারণ আল্লাহ এমন কিছু জানেন যা তুমি জানো না। তিনি তোমার ভবিষ্যৎ দেখেন, তোমার মঙ্গলের দিকটি জানেন। আর তার দেরি বা বারণ কখনোই তোমার শত্রুতায় নয়, বরং সেটা এক নতুন কল্যাণের সূচনা। এক, আল্লাহর পরিকল্পনা আমাদের কল্পনার বাইরে। কোরআনে আল্লাহ বলেন, আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, এবং হতে পারে তোমরা কোনো কিছু পছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা, আয়াত 1-216। এই আয়াতটি যেন জীবনের প্রতিটি উত্তর পরীক্ষা। আমরা শুধু চোখের সামনে যা দেখি তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত দেই, কিন্তু আল্লাহ পুরো দৃশ্যপট দেখেন। যেমন তুমি হয়তো এমন একটা চাকরি চাও যা তোমাকে সম্মান আর অর্থ এনে দেবে, কিন্তু আল্লাহ জানেন সেই চাকরি তোমাকে অহংকার বা গুনাহে ডুবিয়ে দেবে, তাই তিনি সেটি দেন না। বরং কিছু সময় পরে এমন একটি সুযোগ এনে দেন যা তোমাকে দুনিয়া ও আখেরাত দুই দিকেই উপকৃত করবে। তুমি ভাবো আমি হারালাম, কিন্তু আল্লাহ বলেন তুমি বেঁচে গেলে। 2, বিলম্ব মানেই বঞ্চনা নয়। কখনো দোয়া পূরণ হতে দেরি হয়, আমরা তাড়াহুড়া করি, কিন্তু আল্লাহর পরিকল্পনা হয় নিখুঁত সময়ের ওপর। যেমন সূর্য কখন ওঠে, যখন সময় আসে। বীজ কখন গাছে পরিণত হয়, যখন মাটি, আলো, পানি সব প্রস্তুত হয়। তেমনি তোমার জীবনের বরকতময় মুহূর্ত নির্দিষ্ট সময়েই আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো দোয়া তাড়াতাড়ি কবুল না হয়, তখন যেন সে হতাশ না হয়। আল্লাহ দোয়া কবুল করেন 3 ভাবে। হয়তো তোমার চাওয়া অনুযায়ী দেন, অথবা এর চেয়ে উত্তম কিছু দেন, অথবা কোনো বিপদ তোমার থেকে সরিয়ে দেন। মুসনাদে আহমাদ। অর্থাৎ আল্লাহ কখনো তোমাকে না বলেন না, বরং বলেন এখন নয়, এভাবে নয়, বা এর চেয়ে ভালো কিছু অপেক্ষা করছে। 3, যা হারাও তা তোমার পরীক্ষার একটি অধ্যায়। যখন কিছু হারাও, মনে রেখো এটা আল্লাহর গজব নয়, এটা তোমার পরীক্ষার একটি অধ্যায়। আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষয়, প্রাণহানি ও ফসলহানির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা, আয়াত 1-155। ধৈর্যশীল মানে এমন কেউ নয় যে কষ্টে হাসি মুখে থাকে, বরং সেই ব্যক্তি যে কষ্টের মধ্যেও আল্লাহর উপর আস্থা রাখে। সে জানে আমি হারাইনি, আমি পরীক্ষা দিচ্ছি। যেমন নবী আয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসুস্থতায় ভুগেও বলেননি আমি ব্যর্থ, বরং বলেছেন, হে আমার প্রভু, আমি কষ্টে আছি আর তুমি দয়ালু। সূরা আল আম্বিয়া, আয়াত 21-83। এমন বিশ্বাসই তোমাকে হতাশার অন্ধকার থেকে ঈমানের আলোয় ফিরিয়ে আনে। 4, আল্লাহ কখনো তোমাকে খালি হাতে ফেরান না। তুমি যদি কখনো দোয়া করে কেঁদে থাকো, জেনে রেখো সেই কান্না নষ্ট যায় না। প্রতিটি অশ্রু ফেরেশতারা সংগ্রহ করে রাখে, আর প্রতিটি দোয়া পৌঁছে যায় আরশের নিচে। আল্লাহ বলেন, তোমার প্রভু বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের উত্তর দেব। যখন তুমি কিছু চাও আর তা পাও না, তখন আল্লাহ হয়তো তোমার জন্য আরও বড় দরজা খুলে দিচ্ছেন। হয়তো তুমি ছোট কোনো সুখ চেয়েছিলে,
কিন্তু আল্লাহ তোমার জন্য এক অনন্ত প্রশান্তি সংরক্ষণ করে রেখেছেন। যেমন এক শিশু কাঁদছে খেলনা না পাওয়ায়, অথচ মা জানে তার জন্য আরও মূল্যবান উপহার অপেক্ষা করছে জন্মদিনে, তেমনি আল্লাহ তোমার ভবিষ্যতের কোনো বিশেষ মুহূর্তের জন্য সেই কল্যাণটি ধরে রাখেন। 5. হতাশা শয়তানের অস্ত্র। যখন তুমি কিছু না পাও তখন শয়তান তোমার মনে ফিসফিস করে, দেখো আল্লাহ তোমাকে ভালোবাসেন না। কিন্তু মনে রেখো, হতাশা কখনোই একজন মুমিনের চরিত্র নয়। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে শুধুমাত্র পথভ্রষ্টরাই নিরাশ হয়। সূরা ইউসুফ আয়াত 12-87। হযরত ইউসুফ আলাইহিওয়াসাল্লামের জীবনের কাহিনী তার সেরা প্রমাণ। তাকে ভাইয়েরা কূপে ফেলে দিল, দাস হিসেবে বিক্রি হল, মিথ্যা অভিযোগে কারাবন্দী হল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে রাজ্যের মন্ত্রী বানালেন। তুমি ভাবো আমি শেষ, কিন্তু আল্লাহ বলেন তুমি শুরু। তোমার দেরি মানে ব্যর্থতা নয়, বরং প্রস্তুতি। আল্লাহ তোমাকে তৈরি করছেন, তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন, যেন তুমি সেই আশীর্বাদ পাওয়ার যোগ্য হও। 6. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুপ্রেরণা। রাসূলুল্লাহ জীবনের প্রথম থেকেই অগণিত কষ্ট সহ্য করেছেন। তার পিতা তাকে দেখার আগেই মারা যান, মা হারান 6 বছর বয়সে, দাদা মারা যান 8 বছর বয়সে। তাকে কষ্ট দিয়েছে তার জাতি, তাকে তাড়িয়ে দিয়েছে মক্কা থেকে। তবুও তিনি কখনো বলেননি আল্লাহ আমাকে কিছু দেননি, বরং তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 65-3। তিনি জানতেন আল্লাহর পরিকল্পনা সবকিছুর চেয়ে উত্তম। তার ধৈর্য, তার আস্থা আমাদের জন্য শিক্ষার পাঠ। আজও যদি কোনো দরজা বন্ধ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মনে করো। তিনি কখনো না পাওয়াকে ব্যর্থতা বলেননি, বরং সেটাই ছিল তার নবুয়তের পথে সোপান। 7. হয়তো আল্লাহ তোমাকে শুদ্ধ করতে চাচ্ছেন। অনেক সময় আল্লাহ আমাদের কিছু দেন না, কারণ আমরা তখনও প্রস্তুত না। যেমন এক শিক্ষক তার ছাত্রকে বড় পরীক্ষার আগে প্রশিক্ষণ দেন, কষ্ট নেন, যাতে সে সফল হতে পারে, তেমনি আল্লাহ তোমাকে গড়ে তুলছেন। তোমার ভেতর হয়তো অহংকার, হিংসা বা দুর্বলতা আছে, যা সরাতে হবে আগে, তারপরেই তোমার প্রাপ্য বরকত আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে কখনো অনুশোচনা করে না। তুমি যতবার না শুনবে ততবার মনে রেখো আল্লাহ তোমাকে শুদ্ধ করছেন, শক্ত করছেন, প্রস্তুত করছেন তোমার বড় নিয়ামতের জন্য। 8. আল্লাহের নায়ের মধ্যে লুকানো হ্যাঁ। ধরে নাও তুমি একবার কষ্টে পড়েছিলে, তখন আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিলেন। পরে বুঝলে সেই কষ্ট না এলে তুমি আল্লাহর দিকে ফিরে যেতে না। তাই বুঝে নাও আল্লাহের প্রতিটি নায়ের ভেতরে একটি হ্যাঁ লুকানো থাকে, যা হয়তো এখন দেখা যায় না, কিন্তু সময়ের সাথে প্রকাশ পায়। যেমন নবী মূসা আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। মা তাকে নীল নদে ভাসিয়ে দিলেন, মনে হলো সন্তান হারালেন, অথচ সেই কাজেই সন্তান রক্ষা পেল। যা ক্ষতি মনে হচ্ছিল সেটাই ছিল রক্ষা। তোমার জীবনে যেসব দরজা বন্ধ হয়, হতে পারে সেগুলো আগুন থেকে রক্ষা পাবার দরজা। তাই হতাশ হইও না, বরং বলো, হে আল্লাহ, আমি বিশ্বাস করি তুমি আমাকে কিছু দাও বা না দাও, তাতে রয়েছে কল্যাণ। 9. দোয়া করো, কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। একজন মুমিনের কাজ হলো চাওয়া, চেষ্টা করা আর আল্লাহর ওপর ভরসা রাখা। ফলাফল কেমন হবে সেটা আল্লাহর ইচ্ছা। যখন তুমি এই জায়গায় পৌঁছে যাবে, তখন তোমার মন প্রশান্ত থাকবে, কারণ তুমি জানবে আমি যা হারিয়েছি সেটাও আল্লাহর পরিকল্পনার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপার কত আশ্চর্য, তার প্রত্যেক কাজেই কল্যাণ আছে। সুখ এলে কৃতজ্ঞ হয়, তাতে কল্যাণ; দুঃখ এলে ধৈর্য ধরে, তাতেও কল্যাণ। অর্থাৎ একজন মুমিন কখনো হারায় না, সে পেলে কৃতজ্ঞ হয়, না পেলে ধৈর্য ধরে, আর দুটোই তার জন্য সওয়াবের কারণ হয়। প্রিয় বন্ধু, জীবনে যখন কিছু হারাও
তখন মনে রেখো তুমি কিছু হারাওনি, বরং আল্লাহ তোমাকে নতুন পথে চালিত করছেন। তুমি যতবার হতাশ হবে ততবার নিজেকে বলো, আমার রব আমার জন্য আরও উত্তম কিছু রেখেছেন। আল্লাহ এমন এক পরিকল্পনাকারী, যিনি তোমার জন্য এমন কিছু তৈরি করছেন যা তুমি এখনও কল্পনাও করতে পারো না। তোমার আজকের না পাওয়া কালকে তোমার দোয়ার উত্তর হয়ে ফিরে আসবে, আর তখন তুমি বুঝবে আল্লাহর দেরি আসলে ছিল তোমার জন্য প্রস্তুতির সময়। তাই আজ যদি তুমি একা হও, ক্লান্ত হও, ব্যর্থ হও, হতাশ হও না। হয়তো আল্লাহ তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাচ্ছেন যেখানে যাওয়ার আগে তোমাকে শুদ্ধ হতে হচ্ছে। শেষে শুধু এটুকু বলো, হে আল্লাহ, আমি তোমার পরিকল্পনায় সন্তুষ্ট। তুমি যা দাও তাতেই আমার কল্যাণ। আল্লাহুম্মা জাআলনি রাদিয়াম বিকদাইক মুতমাইন্নাম বিকদারিক ওয়াফিকান বিওয়াদিক। হে আল্লাহ, তোমার সিদ্ধান্তে আমাকে সন্তুষ্ট করো, তোমার নির্ধারণে আমাকে প্রশান্ত রাখো, আর তোমার প্রতিশ্রুতিতে আমাকে দৃঢ় বিশ্বাস দাও। আমিন। আল্লাহর না কখনো প্রত্যাখ্যান নয়, বরং এক লুকানো হ্যাঁ, যা সময় মতো ফুটে ওঠে। 1. কখনো তোমার না পাওয়া তোমার সুরক্ষা। তুমি হয়তো আজ এমন কিছু চাচ্ছ যা তোমার চোখে কল্যাণ মনে হচ্ছে, কিন্তু আল্লাহর চোখে তা তোমার ধ্বংসের কারণ হতে পারত। তুমি যে চাকরিটা হারালে, হয়তো সেটার মাধ্যমে তুমি নামাজ ভুলে যেতে। যে সম্পর্কটা শেষ হলো, হয়তো সেটা তোমার ঈমানকে দুর্বল করত। যে সুযোগটা মিস করলে, হয়তো সেটাই তোমার পতনের শুরু হতো। তুমি দেখেছ শুধু দরজাটা বন্ধ হলো, কিন্তু আল্লাহ দেখেছেন সেই দরজার ওপারে ছিল আগুন। তুমি বলেছ, কেন বন্ধ করলে হে আল্লাহ? আল্লাহ বললেন, আমি তোমাকে রক্ষা করেছি। একজন মুমিনের জন্য না পাওয়া মানে কখনোই পরাজয়ময়, বরং সেটা হয় সুরক্ষা। 2. বিলম্বিত আশীর্বাদই সবচেয়ে গভীর আশীর্বাদ। আল্লাহর দেয়া জিনিস কখনো দেরিতে আসে না, আসে ঠিক সময়ে। কিন্তু আমরা মানুষ সময়ের আগে ফল চাই। যখন ফল পাই না, তখন মনে হয় আল্লাহ আমার দোয়া শুনছেন না। কিন্তু বাস্তবে আল্লাহ তখনও তোমার জন্য কাজ করছেন, অদৃশ্যভাবে, নিঃশব্দে। একজন কৃষক যেমন বীজ বপনের পর ধৈর্য ধরে, কারণ সে জানে ফল আসবেই, তেমনি একজন মুমিনও ধৈর্য ধরে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি দেরিতে পাওয়া নিয়ামতে হতাশ হয়, সে আল্লাহর প্রতি সন্দেহ করছে। আল্লাহ কখনো তোমার দোয়া নষ্ট করেন না, তিনি শুধু সেটিকে এমনভাবে সাজান যাতে যখন তুমি পাবে, তখন সেটা তোমার জন্য সর্বোত্তম হয়। তুমি হয়তো ভাবছ, আমার জীবনে সুখ নেই, কিন্তু আল্লাহ ভাবছেন, তুমি এখনও সেই সুখ গ্রহণের মতো প্রস্তুত নও। যে সময় তোমার দোয়া পূর্ণ হয়, সেটাই হয় আল্লাহর সময়, আর আল্লাহর সময় কখনো ভুল হয় না। 3. যে কষ্ট তুমি পার করছো তা তোমাকে বদলাচ্ছে। তুমি হয়তো ভাবছ আল্লাহ তোমাকে কঠিন সময় দিচ্ছেন, কিন্তু জানো, আল্লাহ তোমার ভেতরে কিছু গড়ছেন। তিনি তোমার আত্মাকে শক্ত করছেন, ধৈর্য বাড়াচ্ছেন, অহংকার মুছে দিচ্ছেন, হৃদয়কে পরিশুদ্ধ করছেন। যদি তিনি তোমাকে সবকিছু সহজে দিয়ে দিতেন, তুমি হয়তো কখনো তাকে ডাকতে না। যেমন লোহা আগুনে না পড়লে শক্ত হয় না, তেমনি মানুষও পরীক্ষায় না পড়লে পরিপক্ক হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষার মাধ্যমে শুদ্ধ করেন। তিরমিজি। অর্থাৎ আল্লাহ তোমার ব্যথাকে অভিশাপ হিসেবে দেননি, দিয়েছেন আশীর্বাদ হিসেবে। তুমি যতটা কেঁদেছ, ততটাই হয়তো তোমার আত্মা পরিশুদ্ধ হচ্ছে। তুমি যতটা অপেক্ষা করছ, ততটাই হয়তো তোমার ঈমান দৃঢ় হচ্ছে। তোমার কষ্ট বৃথা যাচ্ছে না, এটা তোমার আল্লাহর পথে প্রশিক্ষণ। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের জীবনের দৃষ্টান্ত। তায়েফের ঘটনা, না পাওয়া থেকেও মিশনের সূচনা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য তায়েফে গেলেন, তাকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দেওয়া হলো। শরীর রক্তে ভিজে গেল, কিন্তু তিনি বললেন, হে আল্লাহ, যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো, তবে এই কষ্ট আমার কাছে কিছুই নয়। দুনিয়ার দৃষ্টিতে সেটা ছিল ব্যর্থতা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেটা ছিল মদিনার পথে সূচনা, যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে। তুমি আজ ব্যর্থ মনে করছো, কিন্তু হয়তো সেই ব্যর্থতাই
তোমার সফলতার সিঁড়ি। খ উহুদের যুদ্ধ, পরাজয়ের মধ্যেও শিক্ষা। উহুদের যুদ্ধে মুসলমানরা সাময়িক পরাজিত হল, কিন্তু আল্লাহ বলেন, পরাজয়ের মধ্যেও আমি তোমাদের শিক্ষা দিয়েছি। সূরা আল ইমরান আয়াত 3:152। অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে না পাওয়া মানে শিক্ষা পাওয়া। তিনি তোমাকে নিচে নামান যাতে তুমি শিখে আবার আরও উঁচুতে ওঠো। 5 তোমার ভেতরকার কণ্ঠ, ঈমান না হতাশা। যখন তুমি কিছু পাও না, তখন তোমার মনে দুটি কণ্ঠ কাজ করে। একটি বলে আল্লাহ তোমাকে ভুলে গেছেন, অন্যটি বলে আল্লাহ তোমার জন্য অপেক্ষা করতে বলছেন। প্রথম কণ্ঠটি আসে শয়তান থেকে, দ্বিতীয় কণ্ঠটি আসে তোমার ঈমান থেকে। যখন তুমি দ্বিতীয় কণ্ঠ শুনবে, তখনই তোমার হৃদয় শান্ত হবে, কারণ একজন মুমিন জানে আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তিনি বলেন, তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও নন। সূরা আদ-দোহা আয়াত 9:3। এই আয়াত নাজিল হয়েছিল তখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন ওহী না পাওয়ায় মন খারাপ করেছিলেন। আল্লাহ যেন তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি তোমাকে ভুলিনি, বরং তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও উত্তম হবে। এই আয়াত শুধু নবীর জন্য নয়, এটা প্রতিটি মানুষের জন্য এক চিরন্তন আশ্বাস। 6 আল্লাহ নেয়া পথে পূর্ণ আস্থা রাখো। যদি আল্লাহ তোমাকে কোনো পথ থেকে ফিরিয়ে দেন, বিশ্বাস রাখো তিনি তোমাকে আরও ভালো পথে নিয়ে যাচ্ছেন। তুমি হয়তো বলছো, আমার দোয়া কবুল হলো না, কিন্তু হতে পারে আল্লাহ তোমাকে এমন কিছুর জন্য বাঁচিয়ে রাখলেন যা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন মুমিনের হৃদয়ে সবসময় একটি বাক্য থাকা উচিত, আমার রব জানেন, আমি জানি না। যখন এই বিশ্বাস জন্মাবে, তখন না পাওয়া আর কষ্ট দেবে না, কারণ তখন তুমি জানবে প্রতিটি ঘটনার পেছনে রয়েছে আল্লাহর ভালোবাসা। 7 দোয়া, ধৈর্য ও বিশ্বাস, 3টি স্তম্ভ। যখন তোমার দোয়া এখনো পূর্ণ হয়নি, তখন 3টি কাজ করো। 1 দোয়া চালিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া একজন মুমিনের অস্ত্র। বাইহাকি। যখন তুমি আল্লাহকে ডাকো, তিনি তোমাকে শুনেন, এমনকি নিঃশব্দ আহ্বানও। কখনো উত্তর দেরি হতে পারে, কিন্তু নিশ্চয়ই আসে। 2 ধৈর্য ধরো। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 1:353। যার সঙ্গে আল্লাহ আছেন সে একা নয়, তাহলে ভয় কেন? 3 বিশ্বাস রাখো। বিশ্বাস মানে এমন এক অবস্থা যেখানে তুমি না পেয়েও শান্ত থাকো, কারণ তুমি জানো যা হবে সেটাই হবে সবচেয়ে ভালো। 8 আল্লাহ কখনো ব্যর্থতা দিয়ে শেষ করেন না। তোমার জীবনের প্রতিটি অধ্যায় এক একটি শিক্ষা। তুমি হয়তো ভাবছ সব শেষ, কিন্তু আল্লাহ বলেন, প্রত্যেক কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত 9:4-6। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বরং বলেছেন কষ্টের সঙ্গে স্বস্তি। অর্থাৎ তোমার কষ্টের মধ্যেই কল্যাণ লুকানো, তুমি শুধু দেখতে পাচ্ছ না এখন। তুমি যদি আল্লাহর পথে থাকো, তাহলে ব্যর্থতা তোমার শেষ নয়, বরং সেটাই তোমার নতুন সূচনা। 9 যখন তুমি বুঝতে পারো না, তখন সেজদায় যাও। মানুষের বোঝার সীমা ছোট, আল্লাহর পরিকল্পনা অসীম। তুমি যখন বিভ্রান্ত, তখন মাথা নিচু করে আল্লাহর সামনে সেজদায় পড়ো। সেজদাই সেই জায়গা যেখানে তোমার অশ্রু আর আল্লাহর রহমত মিলিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটে থাকে যখন সে সেজদায় থাকে। সহিহ মুসলিম। তুমি যদি কিছু না পাও, তবে সেজদায় কেঁদে বলো, হে আল্লাহ, আমি কিছু চাই না, শুধু তোমার সন্তুষ্টি চাই। বিশ্বাস করো, সেই অবস্থায় আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করনি। প্রিয় বন্ধু, তোমার না পাওয়া তোমার গল্পের সেরা অধ্যায়। তুমি আজ হয়তো হতাশ, একা, ক্লান্ত, কিন্তু মনে রেখো, তুমি আল্লাহর প্রিয় বান্দা।
তুমি যতবার কিছু হারাও আল্লাহ তোমার ভিতরে নতুন কিছু জাগিয়ে দেন। তুমি যতবার ভাঙো আল্লাহ তোমাকে নতুনভাবে গড়ে তোলেন। তুমি যখন বলো আমার কিছুই হলো না, আল্লাহ বলেন তুমি এখনও আমার পরিকল্পনার পথে আছো। তোমার ব্যর্থতা নয়, তোমার ধৈর্যই তোমার সফলতা। তাই পরের বার কিছু না পেলে বলো, হে আল্লাহ, তুমি আমার জন্য যা ভালো জানো তাই দাও, আর আমাকে তাতেই সন্তুষ্ট রেখো। আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইযা লাম ইউতাউ রাবু ওয়া ইযা উতাউ শাকারু ওয়া ইযা ইবতুলু সাবারু। হে আল্লাহ, আমাকে এমন বান্দা বানাও যারা না পেলেও সন্তুষ্ট থাকে, পেলে কৃতজ্ঞ হয়, আর পরীক্ষায় ধৈর্য ধরে। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।